নাম বলবো, ইন্তেজার করুন, তাকে জেলে ঢোকাবো, নাম পেয়ে যাবেন। এবং সে কেস করেছে, আর কেসের মামলার অ্যাডভোকেট ইন রেকর্ডকে, সেও মুসলমান। আর মামলাটা লড়ছে কে? সিপিএম এর একটা হুম্বি তুম্বি নম্বর, সেই সিপিএম এর মামলা লড়ছে। 1 নম্বর ঘরে সেই হ্যারিং করতে গেছিল। আবার এই সিপিএম আর সিপিএম এর বাচ্চারা শুনে নে কান করে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, তোরা তো বলিস আমরা মুসলমান দরদি, তা আজকে আমার হাইকোর্টে কেন? সেলিম শোন, তুই তো রাজ্যের সেক্রেটারি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল, তোর আন্ডা বাচ্চা হাইকোর্টে মসজিদের জন্য মামলা করেছে, সামলা তোর বাচ্চাদের। তা নাহলে 26 সালে এখন 0 হয়েছে, কোন গ্রামে বুথে তোদের ঝান্ডা উঠতে দেবে না জনগণ। আর রাজ্যপাল একটা ইনফরমেশন দিয়েছে রাজ্য সরকারে। আমি রাজ্যপালকে বলছি, বস সাহেব, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, তুমি রাজ্যপাল, আমি কিন্তু কল্যাণ ব্যানার্জি না এফআইআর করবে, আমার বিরুদ্ধে একটু টুস্কি মারলে রাতারাতি বুড়িয়া বিস্তার বাঁধতে হবে, দিল্লি, সোজা দিল্লি ডাক পড়ে যাবে, একটা টেলিফোনে তোমার ডাক চলে যাবে। রাজ্যপাল, তুমি ভেবো না, তুমি বাংলায় যখন তামান্না খুন হলো, তোমার নরণচরণ কোথা ছিল এই রাজ্য সরকারের বিরুদ্ধে? বাংলায় যখন তোমার অভয়াকাণ্ড হলো, তুমি তখন চুপ করেছিলে কেন? তখন রাজ্য সরকার বিরুদ্ধে স্টেপ নিলে না কেন? বাংলায় যখন 32,000 চাকরি চলে গেল, বাংলায় যখন বিরোধী পক্ষকে মেরে আত্মহত্যা করে দিচ্ছে, ঘর ছাড়া করে দিচ্ছে, তুমি রাষ্ট্রপতি শাসন জারি করলে না কেন? তুমি আইনের চেয়ারে বসে আছো, সংবিধানের চেয়ারে, তুমি কেন্দ্র সরকারের অ্যাপয়েন্টেড, তুমি মমতা ব্যানার্জির অ্যাপয়েন্টেড না। আজকে তুমি একটা ছিলাল ঘোষ 3.5 বছরের জেল খাটা আসামি, তাকে তুমি দেখতে যাচ্ছ? হ্যাঁ, যে একটা জেল কাটা আসামি, তাকে তুমি জেল দেখতে যাচ্ছ? তুমি হুমায়ুনকে বলছো নজরবন্দি করতে রাজ্য সরকারকে? শুনে দেখো রাজ্যপাল, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, ওই দিনে 24 ঘন্টার মধ্যে বড়িয়া বিস্তার বিধে দিল্লি পাঠিয়ে দেবো। আমি তোমার 5 আটা গোলাম না, তুমি কেন্দ্র সরকার অ্যাপয়েন্টেড। তোমার কত টেলিফোনের জোর আছে, আমের কত টেলিফোনের জোর আছে? আজকে কেন্দ্র সরকার, গুজরাটের বুকে রাম মন্দির হয়েছে, টাস্টি করে 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে কেন্দ্র সরকার মেনে নিয়েছে বাবরি মসজিদ, রাম মন্দির সেটাও মেনে নিয়েছে। তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ হচ্ছে গুজরাটে, এটা মেনে নিয়েছে, যেটা আমাদের আরবশাহী আমির শাহ উদ্বোধন করতে আসছে, সেখানে নরেন্দ্র মোদী থাকবে। রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ অ্যাপ্রুভ করেছে, সেই জন্যই হচ্ছে 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ। সেখানে আজকে ওই রাজ্যে হয়েছে, এখানে হুমায়ুন বাবরি মসজিদ করে, তো তোমার কি এসেছে? একই নামে আব্দুল জব্বার, আব্দুল গফ্ফার, আব্দুল রহিম থাকে না? কত নাম হয়, আবার বাবলু সর্দার, কত বাবলু পাওয়া যায়, তাহলে বাবলু নামে বাবলু থাকে না? সেখানে তুমি হুমায়ুনকে নজরবন্দি তোমাকে আমি ছুটিয়ে দেবো। রাজ্য সরকারের যদি এতটুকু গোলামি করতে যাও, তোমার 72 ঘন্টা লাগবে না। ওই হাসিনা বাবু, তোর পিতার পা বুঝেছিল, আর ওইখানে একটা মেয়ে বলছিল পেয়েছে, হাসিনা বাবু পেয়েছে, এখানেও আওয়াজ উঠেছে পেয়েছে, পশ্চিমবাংলার রাজ্যপাল পেয়েছে, আওয়াজ তুলে দেবো। সে আল্লাহর ঘর করবে বলেছে, সে নিজের বাপের ঘর করবে না, সে সরকারি টাকায় করবে না। আমাদের মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, মমতা বিবি, মমতা ব্যানার্জি, সে তো সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দির করলো, সে সরকারি টাকায় সরকারি জায়গা
মহাকাল মন্দিরের জন্য উত্তরবঙ্গে জায়গা দিয়ে দিল। সে আমার নিউ টাউনে মসজিদের জায়গা, মুসলমানের দান করা জায়গা, মসজিদ তৈরি করার জায়গা, সেই জায়গা কেড়ে নিল। মসজিদ রয়েছে, কেড়ে নিল। কেড়ে নিয়ে হিডকোকে দিয়ে মসজিদের কারেন্ট কেটে দিল, মসজিদের আলো কেটে দিল, মসজিদের ফ্যান খুলে দিল। আবার এই মমতা বাবু নাট করে মমতা হয়েছে, যদি বাপের বেটি হবে, যদি এক বাপের পয়দা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। 21 সালের আঁকড়া দেখো, 5 to 7% হিন্দু ভোট পেয়েছো, বাকি সব মুসলমান ভোটে তুমি জিতে আছো। মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই তুমি মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান, ব্রিগেড ভরাচ্ছে মুসলমান, মসজিদ কাটছে তুমি, সেই মুসলমানের মসজিদ কাটছে কে? তুমি। আজকে তুমি 5 থেকে 7% হিন্দু ভোট পেয়েছো বলে হিন্দু ভোট চাই। কারণ শুভেন্দু অধিকারী বাঁয়ে পকেটে, পেছনের পকেটে, আন্দার পকেটে, মনে হচ্ছে না মুসলমান ভোট ওর তাবেদারি গোলাম, মনে করছে মুসলমান ভোট ও বাপ 14 পৌষের কেনা, তাই ও যা বলবে তাই শুনবে। আজকে ওয়াকাপের আন্দোলনে যখন মুর্শিদাবাদের বুকে 5টা প্রাণ চলে গেল, আমার বাংলা মায়ের প্রাণ চলে গেল, আমার বাংলা মায়ের মুর্শিদাবাদ জেলার, সে কোন মায়ের সেটা বলছি না, যে কোনো হোক, হিন্দু হোক মুসলমান হোক, 5টা প্রাণ চলে গেল। এর জন্য দায়ী কে? এর জন্য তুমি দায়ী, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। কারণ তুমি মুখ্যমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদে গিয়ে কি বললে? ওয়াকআপ আন্দোলন করা যাবে না। আমি মমতা বাবু, আমি তোমাদের মমতা খালা বলছি, আমি তোমাদের মসিয়া বলছি, আমি তোমাদের ছাতা বলছি। সে ছাতা তো তুমি দুমড়ে দিলে। এখনো বলছে ওয়াকআপ আন্দোলন না করে এখন কেন্দ্র যা বলিল তাহাই আমি মানিয়া লইলাম। মুসলমানদের তো নদীর খাদে ফেলে দিলে, নদীর খাদে ফেলে দিলে। আজকে তুমি সাত্বিক ব্রাহ্মণ, তুমি মুখ্যমন্ত্রী, তুমি সরকারি টাকায় যদি মন্দির করতে পারো, তা সে মুসলমানের বাচ্চা, তা তুমি হচ্ছ বাঁশ, তোমারই কঞ্চি এমএলএ তৃণমূলের, সে বলছে আমার বাঁশ যখন সরকারি টাকায় মন্দির করতে পারে, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে বাড়া হুমায়ুন, আমি কেন পিছিয়ে থাকবো? আমিও একটা মসজিদ ঘোষণা করে দিই।